পহেলা বৈশাখের ছুটির পরে বেশ ভালোই ফ্রি, রাস্তায় অতিরিক্ত জ্যামজট নাই। সো ফর দ্যাট রিজন আজকে হয়তো বা মোস্ট প্রবাবলি দ্রুত চলেও যেতে পারি, বাট নট শিওর অ্যাকচুয়ালি। Hello guys, welcome to my channel Ride with Soul. So it's another day and another daily life vlog. So যাচ্ছি অফিসে অ্যান্ড যাইতে যাইতে সকাল সকাল প্যারা, রিক্সা যে কেমনে কেমনে চালায় এনাদেরকে একটু বোঝানোর দরকার। সকাল সকাল সামনে ইউটার্ন নেওয়ার সময় পরে ইউটার্ন নেওয়ার সময় একটু পিছে তাকাও না যে কে আসতেছে কে যাইতেছে। ফাঁকা পাইছে ঢোকায় ঢোকায় দাও। সো আজকে অন্য দিনের তুলনায় একটু কম জ্যাম, বাট যেটা আছে এটাও একবারে কম না। দেখা যাক, মেন জ্যাম শুরু হবে তো জাহাঙ্গীর গেটের ওই সিগন্যালের এদিক থেকে যত দ্রুত বের হয়ে যাওয়া যায়। 9:46 বাজে, প্যারা নাই, চলে যাব ইনশাল্লাহ। এই সিগন্যালটা মিস করা যাবে না, মিস করলেই ঝামেলা। যাক মাশাল্লাহ সিগন্যালটা মিস হয় নাই। সিগন্যাল মিস হইলেই হয়ে যায় প্যারা, ওরা ভালোই প্যারা হয়ে যায়। চাই না সিগন্যালটা মিস করতে। তো আজকের মতো সিগন্যালে 10 সেকেন্ড, ওকে 1 সেকেন্ডও টাইম নষ্ট হয় নাই। তো এখন একটু টেনে বেড়ে যেতে পারলেই আজকের মতো প্রবলেম সলভ। বুঝলাম না এই রাস্তার মাছ দিয়ে যায় কেন, ডাইনে যাবো না বামে যাবো কোনো কিছুই কয় না। তো চলেন, এই রোডে দেখছি বেশ ভালোই গাড়ি, জানি না কোন পর্যন্ত কোথা থেকে জ্যাম শুরু আজকে। তো চলেন প্রে করি যেন কাছাকাছি জ্যাম শুরু না হয়। কাছাকাছি জ্যাম শুরু হইলেই প্যারা লেগে যাবে। সিগন্যাল জ্বলতেছে একদিকে, যায় গাড়ি আর একদিকে ওর। এই দেখেন বাস মিডিল দিয়ে যায়, তোমারে দেবো ফাইজলামি লাগাইছো। সো ভাবতেছিলাম বিজয় সরণি থেকে শুরু হবে জ্যাম, বাট আজকে শুরু হয় নাই। ইট ইজ গুড নিউজ। একটু দ্রুত বেরোয় যায় তাহলে অ্যাটলিস্ট 50 বাজার আগে জাহাঙ্গীর গেটের সামনে থাকতে পারলে ব্যাস, আজকে কোনো লেটের ভিতরে পড়বো না ইনশাল্লাহ। কিন্তু আদৌ সম্ভব কি না আই ডোন্ট নো। মাশাল্লাহ এদিকে ও জ্যাম নাই। তো আজকে লাকিলি এদিকে জ্যাম ট্যামের মধ্যে পড়া লাগে নাই। সবাই মনে হয় পহেলা বৈশাখের ছুটি কাটাতে ব্যস্ত এখনো। গতকালকে জ্যাম ছিল, মাই গড। গতকালকে শ্যুট করছিলাম বাট আমি ডিলিট করে দিয়েছি আনফর্চুনেটলি। আসলে আনফর্চুনেটলি বলাও ঠিক না, আমি ফর্চুনেটলি ডিলিট করে দিছি কারণ আমি ইচ্ছা করে ডিলিট করছি। তো ও জ্যাম এখান থেকে শুরু। ডিলিট করার রিজন হচ্ছে গতকালকে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো যাওয়ার সময়ও জনমে জ্যাম পাইছি, আবার আসার সময়ও জ্যাম। আমি বলছি যে আজকের ব্লগ আর মানুষের দেখায় লাভ নাই, জ্যাম জটের ব্লগ আমার ভালো লাগে না। ডেইলি লাইফ ব্লগে তাই জ্যাম জট যেটা থাকে সেটা আমি দেখাই না। তো সেখানে তো ঘুরতে গেছি,
সো ওই ব্লগে আপনার কিভাবে দেখায় জ্যামজট, এই কারণে গতকালকের ব্লগটা ডিলিট করে দিছি গাইস। আপাতত ডেইলি লাইফ ব্লগ এনজয় করেন। ট্যুর ব্লগগুলা আসবে সুন, যখন যাব ট্যুরে। মোটো ব্লগ হোক আর ডেইলি লাইফ ব্লগ, যেই ব্লগই হোক না কেন, ট্যুরে গেলে ব্লগিং হবে। বাইক নিয়ে যায় আর না যায়, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, নতুন ক্যাটেগরি গাইজ ইন্ট্রোডিউস করানোর জন্য আই থিঙ্ক টাইম চলে আসছে। সুন আমরা নতুন ক্যাটেগরি ইন্ট্রোডিউস করব। আমি চাই যে আমার এই চ্যানেলটা অনলি মোটো ব্লগের উপরেই থাকুক, বাট আই ডোন্ট নো আপনারা বোর হচ্ছেন কিনা রেগুলার। ফর দ্যাট রিজন আমি চিন্তা করছি যে একটু ভ্যারিয়েশন আনার ট্রাই করব। ফর এক্সাম্পল, সেটা হচ্ছে যে ডেইলি লাইফ ব্লগটা ইনক্লুড করে ফেলবো, করলে ভালো হবে। ডেইলি লাইফ বলতে কি, বা ট্রাভেলিং ব্লগটা, আই মিন সেটা আমি বাইক নিয়ে যাই বা হচ্ছে যেভাবেই যাই না কেন, বাসে বা ট্রেনে, এটা আস্তে আস্তে ইনক্লুড করার ট্রাই করতে হবে। তো চলেন জ্যামটা শেষ করি, তারপরে কথা বলি। রে বাইকের লেন দাঁড়ায় থাকে কেন? আরে কি চালাইতেছে রে ভাই?
সো গাইজ এত পার হয়ে গেছি আমতলি। আসলে ট্রেন দুইটা গেছে আর কি, ক্রসিংয়ে দুইটা ট্রেনের খপ্পরে পড়ছিলাম এই আর কি, এই জন্য লেট হয়ে গেছে। তো বাজে হচ্ছে 10টা 1। আশা করি 10টা 10-এর মধ্যে অফিসে ঢুকে যাব, কারণ আজকে পহেলা বৈশাখের ছুটির পরে বেশ ভালোই ফ্রি, রাস্তায় অতিরিক্ত জ্যামজট নাই। সো ফর দ্যাট রিজন আজকে হয়তো বা মোস্ট প্রবাবলি দ্রুত চলেও যেতে পারি, বাট নট শিওর অ্যাকচুয়ালি। তো চলেন দেখা যাক কি হয়। 10টা 3 বাজে গাইজ, চলে আসছি যক্ষার সামনে, অ্যান্ড হোপফুলি আর আছে 7 মিনিট। এই 7 মিনিটের মধ্যে অফিসের মধ্যেই থাকবো, সো দ্যার ইজ নো লেট। মাঝে দেখলাম যে হচ্ছে এখানে আন্দোলন হচ্ছে, কড়াইলবাসী তারা হচ্ছে এখানে পুরোটা ব্লক করে আন্দোলন করতেছে। রিজন হচ্ছে ওই যে কড়াইল, রিজন হচ্ছে তাদের ওখানে নাকি কয়দিন ধরে পানিও নাই, গ্যাসও নাই, আর বিদ্যুৎও নাই। সো হাউ দে সারভাইভ। আসলে আমার কথা হচ্ছে ভাই, এটা নিয়ে পলিটিক্স করার দরকার নেই। এরা গরিব মানুষ, তাদেরকে ওই জায়গাটার যদি প্রয়োজন হয়, যেহেতু একটা গুলশান এরিয়া, সো ওই জায়গার প্রয়োজন হবে স্বাভাবিক। অনেক রাঘব বল আছে যাদের নজর ওইদিকে। তো ভাই যদি নজর থাকে না, তো গরিবের উপরে এত অত্যাচার নিপীড়ন না কইরা তাদেরকে একটা ব্যবস্থা করে দেন। এই যে এইসব অত্যাচার নিপীড়ন করার জন্য বড় বড় জায়গায় যেই খাওয়ান দাওয়ান দেওয়া লাগে না, ওই টাকা যদি গরিব মানুষের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেন, ওরা হেসে হেসে জায়গা ছেড়ে দিব। অ্যান্ড আপনি যদি লিগ্যালি ওই জায়গাটার ওন করে থাকেন, জায়গাটা আপনার হয়ে যাবে। তো ভাই উদাউদি গরিব মানুষগুলোর বদ্ধ কুড়ায়েন না। যত কোটি টাকা ইনকাম করেন না কেন, থাকবে না, শান্তিতে ঘুমাইতে পারবেন না। তো চলে আসছি আজকে অফিস। আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বাট গরম। আপনার বেশ ভালোই গরম। সো গাইজ এই তো চলে আসছে অফিসে, আজকের মতো ঝামেলা শেষ। and hope you guys enjoy this vlog, and if you guys enjoy this vlog, please do subscribe and hit the bell icon. So আজকে এই পর্যন্তই। Thank you for watching this video. Assalamu alaikum.